আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এর আগে আমার পেজে তান্দুরি নান তৈরির একটা রেসিপি আপলোড করার পর আপনারা সবাই সেই ভিডিওটা অনেক পছন্দ করেছিলেন। আজকেও আপনাদের সাথে তান্দুরি নান তৈরির একটা রেসিপি শেয়ার করছি। তবে আজকের এই ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ আজকে আমি আপনাদেরকে দুইভাবে তান্দুরি নান তৈরি করে দেখাবো। প্রথমত হচ্ছে এরকম ভাতের হাঁড়িতে বা তরকারির হাঁড়িতে করে কিভাবে আপনারা খুব সহজে তান্দুরি নান বানিয়ে ফেলতে পারেন সেই প্রসেসটা দেখাবো। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আপনাদেরকে আমি তাওয়ায় তান্দুরি নান বানিয়ে দেখাবো। ভাতের হাঁড়ি কিংবা তাওয়ায় যেভাবেই বানান না কেন, রুটিগুলো কিন্তু হবে একদমই পারফেক্ট এবং সফট। সো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে এবার মূল রেসিপিতে চলে যাই। নান রুটি তৈরির জন্য প্রথমেই একটা বড় মিক্সিং বলে আমি মেজারমেন্ট কাপে করে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। অনেকেই কোয়েশ্চেন করতে পারেন আটা দিয়ে করা যাবে কিনা। আমি বলবো হ্যাঁ, আটা দিয়ে করা যাবে, তবে ময়দার মতো করে পারফেক্ট হবে না। তাই চেষ্টা করবেন নান রুটি তৈরিতে ময়দাটাই ব্যবহার করতে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি অল্প করে বেকিং সোডা, আর সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা ময়দার উপর ডিপেন্ড করে অ্যাড করতে হবে, তবে খেয়াল রাখবেন খুব যেন আবার বেশি না হয়ে যায়। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। সব ইস্টের অ্যাক্টিভিটি সেম হয় না, তাই ইস্টের ধরন বুঝে পরিমাণটা অ্যাডজাস্ট করতে হবে। আমরা সবাই জানি তান্দুর রুটির টেস্ট একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এখানে অল্প করে চিনি অ্যাড করে দিলাম। আর আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি, তাই চিনির রঙটা দেখতে এরকম দেখাচ্ছে। যাই হোক, এইবার প্রথমেই সবগুলো শুকনো উপকরণ আমি একটু মিক্সড করে নিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। চাইলে ডিমটা বাদ দেওয়া যায়, তবে ডিম দিলে রুটিগুলো খুব সফট হয়, তাই ডিমটা অ্যাড করার ট্রাই করবেন। ডিম দেওয়ার পর এবার আবার এই সবগুলো উপকরণ আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল। তেল দেওয়ার পর এই শুকনো উপকরণগুলো আবার মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। এখানে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি। পানির পরিমাণটা এক্স্যাক্টলি বলা যায় না যে কতটুকু প্রয়োজন, তাই একসাথে অনেকটা পানি না দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করবেন, আর সেই সাথে রুটির এই খামিরটা মথে নেবেন। যতটা সময় নিয়ে রুটির এই খামিরটা মথে নেওয়া হবে, রুটিগুলো কিন্তু ততটাই পারফেক্ট, সফট এবং ফুলকো হবে। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে প্রপারলি এই খামিরটা মথে নিতে। তো আমি একসাথে অনেকটা পানি না দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করছি পরিমাণ মতো, আর সেই সাথে ঠিক এইভাবে করে রুটির এই খামিরটা মথে নিচ্ছি। কিছুক্ষণ মথে নেওয়ার পর এক পর্যায়ে এরকম সফট একটা খামির তৈরি হবে। এইবার এই খামিরটাকে আমি এইভাবে হাত দিয়ে প্রেস করে করে একটা গোল বল বানিয়ে নিব। আশা করছি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। তো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বলের মতো করে শেপ দিয়ে নেওয়ার পর এবার এই খামিটা ওপর থেকে একটা পাতলা সুতি কাপড় কিংবা রুমাল দিয়ে ঢেকে দিব। তবে অবশ্যই সুতি কাপড় বা রুমালটা পানিতে ভিজিয়ে ভালো করে চিপে নিতে হবে। এই প্রসেসটা করার কারণ হচ্ছে রুটির খামিটা যেন ওপর থেকে ড্রাই না হয়ে যায়, অর্থাৎ শুকিয়ে যেন না যায়। এরপর একটা প্লেট দিয়ে ঢেকে এই খামিটা আমি 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় বেশি থাকলে রুটির এই খামিটা আপনারা আরও বেশি সময়ের জন্য রেস্টে রেখে দিতে পারেন। যত বেশি সময় এটা রেস্টে রাখা হবে, রুটিগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। তবে আমি 1 ঘন্টার মতোই এই খামিটা রেস্টে রেখেছিলাম, আর 1 ঘন্টা পর আমি উপর থেকে ভেজানো সেই রুমালটা সরিয়ে নিলাম। এরপর প্রথমে হাত দিয়ে একটু প্রেস করে রুটির খামিরের ভেতর যে বাতাস ক্রিয়েট হয়েছিল সেটা আমি একটু বের করে নিচ্ছি। এইবার একটা সমান জায়গায় আমি অল্প করে প্রথমে একটু ময়দা ছিটিয়ে দিলাম। এরপর এখানে সেই খামিরটা নিয়ে নিচ্ছি, আর এবার খুব সময় নিয়ে পারফেক্টলি রুটির এই খামিরটা আরেকবার মথে নিব। খামিরটা প্রপারলি মথে নেওয়া হয়ে গেলে এবার আমি রুটির গোল্লাগুলো ভাগ করে নিব। আপনারা চাইলে আগের দিন রাতে এই খামিরটা করে পরের দিন সকালেও রুটিগুলো বানিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু রুটিগুলো বেশ সফট এবং ফুলকো হবে। তবে ওই যে হাতে সময় না থাকলে 1 ঘন্টা রেখেও রুটি বানিয়ে নিতে পারেন। তো আমি রুটির গোলাগুলো ভাগ করে নেওয়ার পর এবার এগুলোকে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে একে একে আমি রুটিগুলো বেলে নিব।
যেহেতু তান্দুরি রুটির এই খামিরটা বেশ সফট হয়, তাই রুটিগুলো বেলতে একটু সাবধানে কাজটা করতে হবে যেন আবার পিড়ি বেলুনের সাথে লেগে না যায়। আর অবশ্যই নিচে অল্প করে ময়দা ছিটিয়ে নিবেন। তারপর হচ্ছে ঠিক আমি যেইভাবে করে রুটিগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি, এভাবে করে বেলে নিতে হবে। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। নরমাল রুটি আমরা যেইভাবে করি ওভাবে করে নিলেই হবে। রুটি বেলে নেওয়ার পর এবার যেটা করছি, একটা মিক্সিং বলে আমি ১ চা চামচের মতো লবণ নিয়েছি, তার মধ্যে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এবারে লবণ পানিটা খুব ভালো করে মিক্সড করে নিব। তান্দুরি রুটি তৈরির জন্য অবশ্যই এই লবণ পানিটা প্রয়োজন হবে। এবার আমি যেটা করছি, হাত দিয়ে এরকম করে অল্প অল্প লবণ পানি রুটির উপর ছিটিয়ে দিচ্ছি। এই তো ব্যাস, আমার একটা রুটি রেডি। এবার রুটি তৈরির জন্য আমরা ডিরেক্ট চুলায় চলে যাব। শুরুতেই বলেছিলাম ২টা প্রসেস ফলো করে আজকে তান্দুর রুটি বানিয়ে দেখাবো। প্রথমেই হচ্ছে হাঁড়িতে করে কিভাবে তান্দুর রুটি তৈরি করা যায় সেই স্টেপটা দেখাবো। এর জন্য চুলায় একটা হাঁড়ি এরকম উল্টা করে বসিয়ে দিলাম আর একটু ওয়েট করব হাঁড়িটা একটু গরম হওয়ার জন্য। এবার আমি এরকম গোল করে একটা কাপড় দিয়ে বালিশের মতো করে বানিয়ে নিয়েছি আর তারপর এই বালিশের উপর রুটিটা বসিয়ে দিলাম। এইবার এই বালিশটা একটু জোরে প্রেস করে হাঁড়ির উপর দিতে হবে যেন দেওয়ার সাথে সাথে রুটিটা হাঁড়ির সাথে লেগে যায়। একটু ওয়েট করব একটা পাশ হয়ে আসার জন্য। দেখতেই পাবেন এরকম করে ছোট ছোট বাবলস তৈরি হতে স্টার্ট করবে। একটা পাশ একটু হয়ে আসার পর হাঁড়িটা এরকম করে উল্টে দিয়ে আগুনের উপর ধরতে হবে যেন অপর পাশে এরকম করে কালার আসতে শুরু করে। চুলার আঁচ খুব বেশি হাইতে রাখবেন না, ঠিক স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন এরকম করে হাঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে রুটির চারিপাশে আগুনের তাপ দিয়ে নিতে হবে। এই তো ব্যাস হয়ে গেল। এইবার যেটা করব, আমি জাস্ট আস্তে করে একটু টেনে রুটিটা হাঁড়ি থেকে তুলে নিব। দেখতে পাচ্ছেন পেছনের কালারটাও কতটা পারফেক্ট হয়েছে। হাঁড়িতে করে কিভাবে রুটি বানানো যায় সেটা তো শিখে ফেললেন। এবার তাওয়ায় একটা রুটি বানিয়ে দেখাচ্ছি। এরকম যে কোনো হাতলযুক্ত তাওয়ায় করেই কিন্তু আপনারা তান্দুর রুটিটা বানিয়ে নিতে পারবেন। ঠিক আগের বারের মতো করে একটু প্রেস করে বালিশ থেকে রুটিটা তাওয়ায় দেওয়ার পর যখন একটা পাশ একটু হয়ে আসবে, ঠিক তখনই তাওয়াটা এইভাবে উল্টে ধরে অপর পাশে আগুনের তাপ দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে রুটিটা ফুলতে শুরু করেছে আর এই রুটিতে কালার আসতে শুরু করেছে। তো এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটিতে তাপ দিয়ে নেওয়ার পর যখন এরকম কালার চলে আসবে আর রুটিটাও ফুলে আসবে, তখন বুঝে নেবেন রুটি তৈরি করা হয়ে গেছে। এবার এরকম হাত দিয়ে একটু টান দিলে খুব সুন্দরভাবে রুটিটা উঠে আসবে। দেখতেই পাচ্ছেন কত ইজিলি চুলায় তৈরি হয়ে গেল পারফেক্ট তান্দুরি নান। আমার দেখানো ২টা প্রসেসের মধ্যে আপনাদের কাছে কোনটা ইজি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজ এই পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।